قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজ সম্পাদন করে হজের মধ্যে অশ্লীল কথাবার্তা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থেকে হজ সম্পাদন করে শেষ করে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একজন নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে জন্ম হওয়া শিশুর কি গুনাহ আছে? কোনো গুনাহ নাই। যেমন নিষ্পাপ হজ সম্পাদন করে হাজী সাহেব যখন বাড়ি ফিরে, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকেও এরকম নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হজের পূর্বে হজ যে বান্দা করবে, হজ করার কারণে ওই বান্দার পূর্বের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত হজ করে হজ সম্পাদনের সময় অনর্থক কথাবার্তা, অশালীন কোনো কাজকর্ম না করে, মানুষকে কোনো কষ্ট না দেয়, যে উম্মত নিষ্পাপভাবে হজ করে একেবারে কোনো অযথা কথাবার্তা বা কোনো অশালীন কাজ না করে হজ সম্পাদন করে শেষ করে, আল্লাহ নবী বলেন এই উম্মতের অতীতের যত গুনাহ মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন হজ শেষ করে হজের সফরের মধ্যে কাউকে গালি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, কোনো প্রকার কষ্ট দেয় নাই কোনো মুসলমানকে। হজরে আসওয়াদ চুমু দেওয়ার সময় অনেক মানুষ ধাক্কাধাক্কি করে, মানুষকে কষ্ট দেয় অথবা নিচে জমিনে ফেলে দেয়, কাউকে কোনো ধরনের কষ্ট দেয় না, কোনো গালিও দেয় না, কারো প্রতি মনোমালিন্যতাও নাই, তার কোনো কষ্ট নাই, কাউকে কষ্ট দেয়ও না। তো আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি, ওই হাজী সাহেবের অতীতের যত গুনাহ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমা আলিমতা আন্না মা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হে উমর তুমি কি জানো এমন একটা আমল আছে যে আমলটা করলে তোমার অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়? সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 220 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমা আলিমতা, আমাকে আল্লাহ নবী বলতেছেন হে উমর তুমি কি জানো এমন একটা আমল আছে যে আমল করলে তোমার অতীতের জীবনের গুনাহ মাফ হয়ে যায়? তো আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ এমন একটা আমল, হে উমর, হজ এমন একটা আমল যে আমলটা করলে, হজ সম্পাদন করার কারণে আল্লাহ তাআলা হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অতীতের যত গুনাহ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। হজ্জে মাবরুরের ফজিলত, যে হজ আমরা আমাদের বাঙালি মুসলমানরা করে থাকেন, ইহরাম বেঁধে বাংলাদেশ থেকে রওনা হন, প্রথমে গিয়ে উমরা করেন, তারপরে হজ করেন। আমাদের হাজি ক্যাম্পগুলোর মধ্যে এভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। বাঙালি মুসলমান যারা যায় হজ করতে, প্রত্যেকেই প্রথমে ইহরাম বেঁধে বাংলাদেশ থেকে রওনা করেন উমরার জন্য, তারপরে গিয়ে হজ করেন। এই যে হজ, হজ্জে মাবরুর, এই হজটাকে হজ্জে মাবরুর বলা হয়। হজ 3 প্রকার, হজ্জে মাবরুর, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। এই হজ্জে মাবরুর যে হজ, এই হজের ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহ নবী, কোন আমলটা সবচাইতে উত্তম? সুইলা আইয়ুল আমালি আফদল, গো আল্লাহ নবী, কোন আমলটা ইসলামের মধ্যে সবচাইতে উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ নবী বলেন, এক নাম্বার আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল। সুম্মা কিলা ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মাযা কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে দ্বিতীয় নাম্বার আমল কোনটা? আপনি তো বললেন এক নাম্বার আমল, যে আমলটা ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল, আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা এক নাম্বার আমল, তাহলে দ্বিতীয় নাম্বার আমল কি? সুম্মা মাযা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দ্বিতীয় নাম্বার আমল কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর আমল বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল, এর চাইতে উত্তম আমল আর কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর সাহাবী বলেন, সুম্মা মাযা কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তিন নাম্বার আমল কি? যে আমলটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এবং ইসলামের সবচাইতে উত্তম আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা মাযা ক্বালা হাজ্জুম মাবরুর, তিন নম্বর ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো হজ্জে মাবরুর আদায় করা। সুবহানাল্লাহ। মানে হজ্জে মাবরুর যেটা আমরা বাঙালি মুসলমানরা করে থাকেন, এখান থেকে প্রথমে হজের উমরার নিয়ত করে উমরা শেষ করে তারপরে হালাল হয়ে তারপরে আবার হজের কার্যক্রমগুলো শেষ করে উমরা আগে করে তারপরে হজ করে, এই যে হজ্জে মাবরুর, এই হজটা যারা করে আল্লাহ নবী বলেন এটা হলো ইসলামের সবচাইতে উত্তম আমল এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের যে প্রতিদান, হজ্জে মাবরুরের ফজিলত, ফলাফল, বেনিফিট, সেটা হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যারা হজ্জে মাবরুর করে তাদের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما, এক উমরা আরেক উমরা, দুই উমরার মাঝখানে, দুই উমরা, এক উমরা আরেক উমরা, দুই উমরা মাঝখানে হাজী সাহেবের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা এই দুই উমরা করার কারণে সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর যে হজ, এই হজের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ। বুখারী শরীফের 1520 নম্বর হাদিস, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওগো আল্লাহ নবী, আমাদের জন্য তো জিহাদ ফরজ না, তাহলে আমরা জিহাদ করব কি? আমরা কি জিহাদে অংশগ্রহণ করব না? আমরা কি জিহাদের ফজিলত নিব না? আমাদের তো মন চায় জিহাদে অংশগ্রহণ করতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদু আফদালুল আ'মাল, ওগো আল্লাহ নবী, জিহাদ তো একটা উত্তম আমল, এই উত্তম আমলে কি আমরা অংশগ্রহণ করব না? আর জিহাদের অংশগ্রহণ করে আমরা কি শহীদ হব না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা নুজাহিদু, ক্বালা লাকিন্না, হে আয়েশা, অবশ্যই জিহাদে অংশগ্রহণ করবা, তবে লাকিন্না আফদলুল জিহাদ ও হজ্জুন মাবরুরুন, হে আয়েশা, তোমাদের জন্য জিহাদ হলো হজ্জে মাবরুর করা। সুবহানাল্লাহ। তোমাদের জিহাদ ময়দানে গিয়ে, রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করা না, তরবারি হাতে নিয়ে যুদ্ধ করা না, তোমাদের জিহাদ, তোমাদের যুদ্ধ হলো, তোমাদের সংগ্রাম হলো
তোমরা হজ্জে মাবরুর করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে হজ্জে মাবরুর করার কারণে তোমাদের আমল নামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ। হজ্জে মাবরুর সমস্ত আমলের চাইতেও শ্রেষ্ঠ আমল। সহিহুল জামে 1092 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الإيمان بالله وحده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের মধ্যে যত আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। আমলের মধ্যে যত আমল আছে, আমল সমূহের মধ্যে বান্দার ঈমান আনার পরে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর করা। সুম্মাল জিহাদ, এরপরে জিহাদ, সুম্মা হজ্জুম মাবরুরুন, এরপরে হলো হজ্জে মাবরুর। ঈমান আনার পরে সবচেয়ে ইসলামের মধ্যে ফজিলতপূর্ণ এবং সবচেয়ে উত্তম আমল হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর আদায় করলে আল্লাহ তাআলা বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নারী, বৃদ্ধ, দুর্বলদের জিহাদ হলো হজ্জে মাবরুর। নারী, দুর্বল, শিশু, বৃদ্ধদের জিহাদ হলো হজ্জে মাবরুর। নাসাই শরীফে 2626 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الجهاد الكبير والصغير والضعيف والمرأة والحج والعمرة। আল জিহাদুল কাবীর, বৃদ্ধ যারা আছে, বৃদ্ধ মানুষ, তাদের জিহাদ হলো অসগীর, এবং ছোট শিশুদের জিহাদ হলো অদাঈফ, দুর্বল মানুষদের জিহাদ হলো ওয়াল মারআতু, এবং মহিলাদের জিহাদ হলো, নারীদের জিহাদ হলো আল হজ্জু মাবরুর। নারীদের জিহাদ হলো, আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুর আদায় করা। যারা হজ্জে মাবরুর আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাদের আমল নামায় জিহাদের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। যারা হজ করে হাজী সাহেব, তারা আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর জিম্মায় চলে যায়, সরাসরি 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর নজরদারিতে থাকে, আল্লাহর জিম্মাদারিতে থাকে। মুসনাদে আহমদের 379 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في ضمان الله عز وجل। আল্লাহ নবী বলেন, 3 শ্রেণীর মানুষ যারা আল্লাহর জিম্মাদারিতে থাকে, এমন 3 শ্রেণীর মানুষ। সাহাবায়ে কিরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যে 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারিতে থাকে তারা কারা? আল্লাহ নবী বলেন, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ। এই যে আমরা সবাই মসজিদে আসলাম, বাসা থেকে বের হয়ে আল্লাহ নবী বলেন, রাজুলুন খারাজা মিন বাইতিহি, যে ব্যক্তি বাসা থেকে বের হয়, ঘর থেকে বের হয়, মসজিদের দিকে রওনা হয় এবং মসজিদে অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে, বাসায় ফেরার আগ পর্যন্ত ওই বান্দা আল্লাহর জিম্মাদারিতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কুদরতের জিম্মাদারিতে আমরা এখন আছি। তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আমরা কি করছি, কিভাবে সময় কাটাচ্ছি, তিনি আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, রাজুলুন খরাজা হাজ্জুন, রাজুলুন গাসিয়ান, এবং যারা জিহাদে অংশগ্রহণ করে তারা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে। রাজুলুন খরাজা ফি হাজ্জিহি, এবং যারা হজে সফরে অংশগ্রহণ করে, হজ করে, তারা বাড়ি ফেরার আগ পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে থাকে। সুবহানাল্লাহ। তো হজ করলে আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর দায়িত্বে আমরা যারা হজ করি আল্লাহর দায়িত্বে চলে যায়। আমরা যারা বাসা থেকে মসজিদে রওনা হই, মসজিদে যতক্ষণ অবস্থান করি,
বাসায় ফেরার আগ পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় নিয়ামত আর কি হতে পারে, যে আল্লাহ আমাকে যিনি বানাইছেন, যিনি আমাকে প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত দিচ্ছেন, যিনি আমাকে সুস্থতা দিচ্ছেন, চলার শক্তি দিয়েছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন, খাবার খাওয়ার মতো শক্তি দিচ্ছেন, এত এত নিয়ামত দেওয়ার পরে তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন, তিনি আমাকে দেখছেন। আল্লাহু আকবার। মসজিদে আসার যদি এত ফজিলত হয়, এত বরকত, এত ফজাইল থাকে, যে আমি বাসা থেকে বের হলাম, আল্লাহ আমার জিম্মাদার, আল্লাহ আমার জিম্মাদার হয়ে গেলেন, তো নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব এবং কি পরিমাণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাত আদায় করলে কি পরিমাণ সব দিতে পারেন আল্লাহ। বাসা থেকে মসজিদে রওনা হলাম সালাতের জন্য, রওনা হওয়ার সাথে সাথে যদি আল্লাহ তাআলা আমার জিম্মাদার হয়ে যায়, তো সালাত আদায় করলে কি পরিমাণ প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। আল্লাহু আকবার। তো হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। যিনি হজ করতে যায় তিনি আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই? প্রধানমন্ত্রীর প্রতিনিধি অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে অংশগ্রহণ করে না? কি বলেন? প্রধানমন্ত্রী যাইতে পারে নাই, প্রতিনিধি যে আছে একজনরে পাঠায়। চেয়ারম্যান সাহেব তিনি যাইতে পারেন নাই, উপস্থিত হতে পারেন নাই মিটিংয়ে, তো একজন প্রতিনিধি পাঠায় দেয়। প্রিন্সিপাল স্যার তিনি যাইতে পারছেন না, সমস্যা, তিনি একজন প্রতিনিধি পাঠায় দিলেন। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজ করতে যায়, হজ্জে বাইতুল্লাহ সফরে যায়, আল্লাহ তাআলার ওই বান্দা, ওই হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 2893 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الغازي في سبيل الله। যে বান্দা, যে হাজী সাহেব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে বের হয় এবং হজ করে ওয়াল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহি দুআকুম ফাজাবু ওয়াসআলুহু ফাআতাউহুম। ওই হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে ফাজাবু ওয়াসআলুহু ফাআতাউহুম, ওই হাজী সাহেব যদি কোনো বান্দার জন্য, কারোর জন্য সুপারিশ করে বা কারোর জন্য দোয়া করে, কারোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, কথার কথা, আমাদের একজন মুসল্লি ভাই তিনি হজের সফরে গেলেন, তো আমরা ওনার কাছে দোয়া চাইলাম বা আমি দোয়া চাইলাম, তিনি আমার জন্য হজরে আসওয়াদের সামনে অথবা মক্কাতুল মুকাররমায় অথবা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আমার জন্য তিনি মোনাজাত করলেন। বললেন, ইমাম সাহেব দোয়া চেয়েছিলেন, ইমাম সাহেবের জন্য মাগফিরাতের দোয়া করছি, আল্লাহ ইমাম সাহেবের হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করেন, ইমাম সাহেবকে আল্লাহ আপনার ঘরের মেহমান হিসাবে কবুল করেন। এই যে দোয়াটা করলেন, আল্লাহ বলেন ফাআজাবু ওয়াসআলুহু ফাআতাউহুম। আমার এই প্রতিনিধি যিনি হজ করতে আসছেন, তিনি কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তিনি যদি কারো জন্য আল্লাহর কাছে কিছু চায়, তিনি যদি কারো জন্য আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য হজ যারা করতে যায় তাদের কাছ থেকে দোয়া চাওয়া, তাদের কাছে কিছু চাওয়া, যে আপনি অন্তত আমার নামটা নিয়ে একটু আল্লাহর কাছে বললেন। কারণ আল্লাহ তাআলার প্রতিনিধি যিনি হাজী সাহেব, তিনি তো আল্লাহর প্রতিনিধি, আর তিনি যখন আল্লাহর কাছে চায় ফাজাবুহু ওয়াসআলু, আল্লাহ তাআলা ওই চাওয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো আমাদের এখানে যদি কেউ হজ করতে যান, আমরা আপনার কাছে দোয়া চাই, আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হাজী সাহেব হজ করতে গেলে তিনি হজের সফরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং যাদের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন, তিনি হাজী সাহেব তাদের সকলকেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ 24 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়ালা মান ইস্তাগফারা লাহুল হাজ্জ।
যে ব্যক্তি হাজী সাহেব হজ করতে যায়, এই হাজী সাহেব যদি অন্যের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাজী সাহেব তো মাফ করবেনই, যাদের জন্য হাজী সাহেব ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হজ উমরা আমরা আমাদের যথাসময়ে হজ উমরা করি না। আমাদের হজ আদায় করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা হজ করি না। টাকা নষ্ট হয়ে যাবে, আমাদের টাকা নষ্ট হয়ে যাবে, আমরা অসহায় হয়ে যেতে পারি, কারণ অনেক টাকার প্রয়োজন হজ করলে। হজ উমরা করতে দেরি না করা, কারণ গত জুমায় আমরা আলোচনা করলাম যারা হজ উমরা করতে দেরি করে আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম বানায় দেয়। তো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, নবীজি বলেন যারা হজ এবং উমরা আদায় করে, হজ এবং উমরা আদায় করার কারণে যদিও দরিদ্র হয়, অসহায় হয়, তো আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজ উমরা আদায় করার কারণে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়। باعوا قال رسول الله صلى الله عليه وسلم باعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر الذنوب كما ينفع الكير خبث الحديد। লোহা খামারের দোকানে দেখছেন না, একেবারে জং ধরে লোহা একেবারে পুরাটা নষ্ট হয়ে গেছে, একবারে এত জং হয়েছে যে কামারের দোকানের লোহাটা যখন পোড়ার পরে হাতল দিয়ে যখন কামারে এটাকে আঘাত করার সঙ্গে সঙ্গে যত ময়লা ছিল উপরে সব ময়লা পরিষ্কার হয়ে যায় না, জঙ্গলে পড়ে যায় না। তো আল্লাহ নবী বলেন হাজী সাহেব হজ করতে গেলে যেমনভাবে এই কামারের লোহাটা গরম করার পরে লোহাকে আঘাত করার কারণে যেমনভাবে লোহাটা পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, হাজী সাহেবের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ঠিক সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন والذنوب والفقه وليس للحجة المبرورة ثواب إلا الجنة ثواب إلى الجنة। আর হজ্জে মাবরুর আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এমনকি তার দরিদ্রতা যে ছিল, অসহায়ত্ব যে ছিল, এই হজ্জে মাবরুর আদায় করার কারণে আল্লাহ তাআলা দ্বিগুণ প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। তা আমরা সাধারণত জানি যে হজ করতে গেলে তো টাকা খরচ হয়। এখন বর্তমান সময়ে 7 লক্ষ টাকা বা 6.5 লক্ষ টাকা খরচ হয়। 6.5 লক্ষ টাকা খরচ হওয়া মানে কি? অনেক টাকা চলে যাওয়া। আর 3-4 লক্ষ টাকা তো যোগ করলে আমি আরেকটা সাথ দিতে পারি, তাহলে এই 7 লক্ষ 8 লক্ষ টাকা কেন খরচ করব? আমাদের চিন্তা চেতনা হলো এমন। তো আল্লাহ নবী বলেন তোমরা যা ভাবছো তোমাদের টাকা খরচ হচ্ছে বা তোমরা অসহায়ের দিকে চলে যাচ্ছ, তোমাদের সম্পদ ব্যয় হচ্ছে, না না, এটা সম্পদ ব্যয় হয় না। আল্লাহ নবী বলেন তোমরা খরচ করছো মানে আল্লাহ তাআলা তোমাদেরকে আরও দ্বিগুণ প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আরও বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন, কমবে না, বাড়বে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, হজ উমরার খরচের যে ফজিলত, হজ উমরার খরচের যে ফজিলত, যদি কোনো মানুষ জানতো যে হজ উমরা করার ফজিলত, খরচ করলে হজ উমরার মধ্যে এত ফজিলত, যারা এটার মজা বা স্বাদ পাইছে, এটা তৃপ্তি পাইছে হজ উমরা করার, এরা দেখবেন যে প্রতি বছরে হজ করতে যায়, উমরা করতে যায়। বাংলাদেশের অনেক মানুষ আছে প্রতি বছর হজ করতে যায়, উমরা করতে যায়, বারবার যেতে মন চায়। মানে এত মজা, এত স্বাদ, এত তৃপ্তি আল্লাহ তাআলা মক্কা মুকাররমায় বাইতুল্লাহতে রেখেছেন। তো যারা হজ উমরা করতে যায়, আল্লাহ নবী বলেন যদি তারা এটার ব্যয় খরচের যে ফজিলত সেটা জানতো, তারা প্রতি বছর তারা হজে অংশগ্রহণ করতো। সুবহানাল্লাহ। আমাদের তো হজ তো জীবনে বারবার ফরজ না, জীবনে যাদেরকে সামর্থ্যবান আল্লাহ তাআলা বানিয়েছেন তাদের জন্য একবার হজ ফরজ। কিন্তু একবার হজ করার পরেও যদি আল্লাহ নবী বলেন যদি এই যে হজের খরচটা, এই খরচের যে ফজিলত সেটা যদি জানতো তাহলে প্রতি বছর হজে অংশগ্রহণ করতো। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক মানুষ প্রতি বছরই হজে অংশগ্রহণ করে। আল্লাহ নবী বলেন ইন্না লাকা মিনাল আজরি আলা কদারি নসবিকা ওয়া নাফকাতিকা আন-নাফকাতু ফিল হজ্জি কান-নাফকাতি ফি সাবিলিল্লাহ ইসবা'ু মিয়াতু দিরফিন।
আল্লাহ নবী বলেন হজের যে ব্যয়টা হয়, হজের যে খরচটা হয়, এই খরচের প্রতিদান আল্লাহ তাআলা মিআতি দিফিন, প্রতিটা টাকার বিনিময়ে, প্রতিটা খরচের বিনিময়ে আল্লাহ তাআলা এত এত পরিমাণ দিবেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আমরা কি করতে যাই? আমরা যাই একটু তাজমহলটা ঘুরে দেখে আসি। আমরা বিয়ের পরে হানিমুনে যাই, বিভিন্ন জায়গায় সফর করতে যাই, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা খরচ করি, বিভিন্ন দেশে ঘুরতে যাই। বিভিন্ন দেশে ঘুরতে না গিয়ে মক্কা মুকাররমায় সফর করবেন। মক্কা মুকাররমায় সফর করলে, মক্কা মদিনায় হজ অথবা উমরা করলে আল্লাহ তাআলা আমার যে টাকাটা খরচ করলাম এর চাইতে দ্বিগুণ পরিমাণ, কি পরিমাণ দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন, কি পরিমাণ প্রতিদান দিবেন আল্লাহ ভালো জানেন। কারণ আল্লাহ কি পরিমাণ দিবেন আল্লাহই জানেন। তো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য, যে পরিমাণ প্রতিদান আল্লাহ দিবেন ইচ্ছা করেন তিনি দিবেন, প্রতিদান পাওয়ার জন্য অন্য কোথাও সফর না করে অন্তত মক্কা মুকাররমায় সফর করা দরকার। প্রিয় মুসল্লি ভাইয়েরা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজ, আমরা যাদের উপর হজ ফরজ হয় হজের বিলম্ব না করা। কারণ হজ বিলম্ব করলে বলা যায় না কখন কার মৃত্যু চলে আসে, বলা যায় না কে কখন অসহায় হয়ে যায়, কার দারিদ্রতা চলে আসে, কে অসহায় হয়ে যায়। এজন্য হজ যখন ফরজ হয় সাথে সাথে আদায় করে নেওয়া। কারণ কারো যদি হজ ফরজ হয়, সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, হজ করতে না পারে, বিলম্ব করে, তো আল্লাহ তাআলার কাঠগড়ায়, সে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে। কারণ হজ সে আদায় করে নাই, আল্লাহ তাআলার একটা বিধান সে পালন করে নাই। এই জন্য হজে যাদের উপর হজ ফরজ, হজ্জে বাইতুল্লাহ সাথে সাথে আদায় করে নেওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের এই অন্যতম একটি রুকন হজ্জে বাইতুল্লাহ আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বশেষ কথা, আমরা সবাই হজ করতে চাই না ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? আমরা যদি হজ করতে চাই, সবাই হাত উঠান নাই, দরকার নাই, তবে দিলের মধ্যে এই তামান্না রাখেন যে আমরা সবাই হজ করব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি এই তামান্না নিয়ে কোনো ব্যক্তি মারা যায়, হজের তামান্না আছে দিলের মধ্যে যে আমি হজ করব, আল্লাহ আমাকে কবুল করেন, আল্লাহ আমাকে সেই পরিমাণ অর্থের মালিক বানিয়ে দেন, সেই পরিমাণ টাকার মালিক বানিয়ে দেন যেই পরিমাণ টাকা থাকলে আমি হজ করতে পারবো, অথবা আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন, এই যে একটা তামান্না, এই তামান্না নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে হজ করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুরের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হজ্জে মাবরুরের প্রতিদান পাওয়ার জন্য, সব পাওয়ার জন্য আমরা দিলের মধ্যে তামান্না রাখবো যে আমরা হজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আগামী সোম অথবা মঙ্গলবারে হজের মাস, হজের যে সফর,